আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার নোহালী এবং আলমদিতার ইউনিয়নের মাঝখানে অবস্থিত চালিয়া বিলে একটি লাশ পড়ে আছে। এই যে হাত পাতা অবস্থায়, মুখ পানির নিচে, কেউ বলতে পারতেছে না লাশটি ছেলে না মেয়ে, মহিলা না পুরুষ, বোঝা যাচ্ছে না। সবাই আসতেছে আর দেখে যাচ্ছে। সম্ভবত লাশটি মহিলা হতে পারে, এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। এটা হচ্ছে গঙ্গাছড়া উপজেলা রংপুর থানার অন্তর্গত, রংপুর জেলার অন্তর্গত। এই যে চালিয়া বিল, এই যে চালিয়া বিল, এই চালিয়া বিলের এই লাশটি পরে আছে। সকাল থেকে অনেকেই দেখতেছে লাশটি। এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে, লোকে লোকারণ্য দেখতে পাচ্ছেন। অনেক লোক আসছে, এসে লাশ দেখতেছে এবং যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লাশটি, এই যে লাশটি চালিয়ার বিলে পরে আছে। এই যে লাশ, বেওয়ারিশ লাশ, কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, মুখ পানির নিচে এবং উবুর করে ফেলা। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন। আমরা একজন হাজী সাহেবের সাথে কথা বলবো। সম্মানিত হাজী সাহেব, লাশটা মহিলা না পুরুষ কি মনে হচ্ছে? মহিলা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন আমাদের গ্রাম্য চৌকিদার আসছে এখানে। মেলা দাও, পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে না। দেখি 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 একটু দেখি। লাস্টিকে টেনে আনা হচ্ছে। অনেকে মনে করতেছে একজন প্রতিবন্ধী পাগল লোক হতে পারে। সম্ভবত আনোয়ারবাড়ি কলেজের পাগলিটা হবে। এই যে লাস্টিকে টেনে না হচ্ছে, মাথাটা উল্টে এই যে লাস্টিকে টেনে আনা হলো। দেখছেন লাস্টে
এই যে লাশ, এই যে লাশ একজন প্রতিবন্ধী মহিলা, আনোয়ারি কলেজে ওনার বাড়ি। এই লাশটিকে টেনে হলো বদিয়ার এবং ভাগনা সাদিকুল। বদির পাগলি নাম কি, নাম জানেন? নাম জানেন? পাগলির নাম জানেন কেউ? মাফিয়া, বদির বাড়ি মাফিয়া। এই লাশের বাড়ি হচ্ছে বদির বাড়ি মাফিয়া পাগলি, প্রতিবন্ধী। প্রতিবন্ধী যদি কেউ জেনে থাকেন বদি আনোয়ারি কলেজ যোগাযোগ করবেন, জানাবেন। বদির পাগলি, এই যে লাশ চালিয়ার মিলে লাশ পরে আছে প্রতিবন্ধী লোকের। যাক, সকালবেলা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেখো, দেখো, টানিয়ে নিতেছি মেলা দেখো।